হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও এন্ড সকলকে গুড মর্নিং। আর সোজাসুজি ডাইরেক্ট একদম বাড়ি থেকে বেরিয়ে এখন আছে একদম মেন রোডের ওপরে। আজকের ডেস্টিনেশন হচ্ছে মাইথন ড্যাম অ্যান্ড এখান থেকে আমার ডিস্টেন্স দেখাচ্ছে 83 কিলোমিটার। মানে অলরেডি আমি বাড়ি থেকে অনেকটা বেরিয়ে চলে এসেছি, 5-6 কিলোমিটার মতো। বাড়ি থেকে ওই 90-92 এরকম দেখাচ্ছিল, আর এখান থেকে দেখাচ্ছে 83 অ্যান্ড টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 19 মিনিট। অ্যান্ড এখন ঘড়িতে বাজছে 8টা 7। আমাদের পৌঁছানোর টাইম দেখাচ্ছে 10টা 27। আজকে একটু কুয়াশা আছে, বাকি গতকাল আর পরশু তো মানে বীভৎস কুয়াশা। সকাল 10টা 11টা অবধি কিচ্ছু দেখা যায়নি এখান থেকে রাজনগর 6। তো আমার বাড়িটা যেহেতু বক্রেশ্বর, আর এখান থেকে দুটো রাস্তা আছে যাওয়ার। একটা হচ্ছে নলাকুণ্ডই, যেটা ঝাড়খণ্ডের উপর দিয়ে, অ্যান্ড অ্যানাদার হচ্ছে আসানসোল হয়ে, দুর্গাপুর আসানসোল ওই হয়ে। তো ওইদিকে রাস্তাটা অ্যাভয়েড করলাম, কারণ হাইওয়ে গাড়ি থাকবে তো, ওই জন্য আসার সময় চেষ্টা করবো ওই দিক দিয়ে আসার। বাট এখন যাবো আমরা নলাকুণ্ডই হয়ে। আর এই সামনের গাড়িটা দিয়ে দেখো, এইভাবে এমনভাবে রডগুলো নিয়ে যাচ্ছে, ইনকেস যদি ঠাকুর না করে কোনোভাবে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে বুঝতে পারছো? সামনে বা পেছনে কোনো দিকে কিন্তু রডগুলোর মুখগুলো কিন্তু মানে কিছু দিয়ে আটকানো নেই। তো যদি ইনকেস কিছু হয়ে যায় দেন তো বললে বললে। ফাইনালি বহুদিন পর কিন্তু এরকম রাইডে বেরোলাম। অনেক দিন হয়ে গেলে এরকম বেরোনোই হয়নি। তো যাই হোক, আজ বেরোবো, কাল বেরোবো, কাল বেরোবো, পরশু বেরোবো, এরকম করে 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 ফাইনালি আজকে বেরোলাম। এখান থেকে আসানসোল 67, কুন্ডইট 17 অ্যান্ড জামতারা 62। জামতারা মানে হচ্ছে সেই জামতারা, কিন্তু মানে ওই যে চিটিং বাজের জন্য কিন্তু বিখ্যাত। আর আমরা সামনেই কিন্তু এন্টার করছি ঝাড়খণ্ড। মানে আমরা ওয়েস্ট বেঙ্গলকে আমরা এদিকে, আর সামনে রয়েছে আমার ঝাড়খণ্ড। অ্যান্ড ঝাড়খণ্ড আমরা এন্টার করে গেলাম। আর ঝাড়খণ্ডে কিন্তু একটা জিনিস বহুত সস্তা, সেটা হচ্ছে পেট্রোল। আর এই মুহূর্তে আমার ফুয়েল এখন জাস্ট দুটো দাগ শো করছে। তো সামনে কোনো পেট্রোল পাম্প যদি পাই সেখান থেকে ফুয়েল আপটা করিয়ে নেবো। কারণ কি, এখানে পেট্রোলের দামটা কিন্তু আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের তুলনায় 5 থেকে 6 টাকা কিন্তু কম লিটারে। আর রাস্তাটা পুরো সেই একদম পুরো মাখনের মতন রাস্তা। অ্যান্ড এখন ঘড়িতে বাজছে 8টা 20। আর সূর্য কিন্তু অলরেডি উঠে গেছে। এই যে আরেকটা বোর্ড দেওয়া, झारखंड प्रदेश में आपका स्वागत है। ওকে। সকাল সকাল শীতকালে রাইড করা কিন্তু মজাটা কিন্তু দারুণ দারুণ। তো আমরা যাব লেফট সাইড, অ্যান্ড এই যে ডান সাইডে যে রাস্তাটা কাটছে সেটা যাচ্ছে বাসুকিনাথ মন্দির, দুমকা। মানে দুমকা দেওঘর যে রোডটা সেটা চলে যাচ্ছে ডান দিকে, আর আমরা যাব যেহেতু মাইথন, আমরা যাবো এখন সোজা এইদিকে রাস্তায়। আর আমরা এতক্ষণ ধরে একটা সিঙ্গেল লাইনের মধ্যে দিয়ে এলাম, মানে সিঙ্গেল রোড ওয়ান ওয়েতে। এখন কিন্তু ওয়ান ওয়ে বাট সেপারেট। আর এখান থেকে নলা বলে একটা জায়গা আছে, সেটা ডিস্টেন্স দেখাচ্ছে 16 কিলোমিটার। এখানে রাস্তাটা কিন্তু কিছুটা খারাপ, মানে মাঝে মধ্যে দেখছি রোড উঠে রয়েছে। দিনের জন্য এগুলো পারফেক্ট, বাট রাতে গাড়ি চালালে কি হয়, এই যে পুরো রাস্তাটা কিন্তু খারাপ একদম। রাতে যেটা বলছিলাম, রাতে গাড়ি চালালে কিন্তু খুবই প্রবলেম হয়, এগুলো বোঝা যায় না, লাইট কম থাকে। অ্যান্ড অপোজিট ডিরেকশন থেকে যখন বড় গাড়িগুলো আসে না, তখন তো কিছু দেখাই যায় না, ও একদম ব্লাইন্ড করে দেয়, যার জন্য ওগুলো একদম চোখে পড়ে না। আর গাড়ি যদি স্পিডের মধ্যে থাকে দেন তো সামলানো অনেকটা মুশকিল হয়ে পড়ে। খালি পেটে কি আর রাইড ভাল লাগে? তো ওই জন্য একটা সামনে ধাবা দেখে আর কি দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। আর এই যে আমার হাতে নিয়ে নিয়েছি গরম গরম চা। এখান থেকে চা বিস্কুট খেয়ে আর কি বেরোবো আবার, দেন আবার রাইড কন্টিনিউ করব। আর সত্যি বলতে অনেকদিন পর রাইডে বেরোলাম, তো বেশ ভালোই লাগছে। অ্যান্ড বাকি কথা চলো একদম সেট আপে দেখা হচ্ছে। তো ফাইনালি এখান থেকে চা খেয়ে এই বেরোলাম আবার। এই যে সামনে যে দাদাটা রয়েছে, এই দাদাটাই চা করছিল। মার্কেট যাচ্ছে আবার কিছু সামান আনতে। অ্যান্ড এখান থেকে নলা দেখাচ্ছে আর 3 কিলোমিটার। জীবনে না, মানে আমি অনেককে দেখেছি হয়তো অনেক বেশি টাকা উপার্জন করে, আমিও একটা কাজের সঙ্গে যুক্ত আছি। বাট অনেককেই দেখেছি যে আমাদের মানে অনেক টাকা উপার্জন করে,
বাট তাদের না কোনো ঘোরার আর কি কোনো শখ আহ্লাদ বলে কিছু নেই, জাস্ট টাকা কামিয়েই যাও কামিয়েই যাও। কিন্তু আমার সাথে সেটা সম্পূর্ণ আলাদা। যতটুকুই কামাই তার মধ্যে বেশি কিন্তু এই ঘুরতে ঘুরতে ফুটিয়ে দিই। জীবনে যদি নাই ঘুরলে তাহলে আর কি করলে? ওভারটেক না করাটাই বেটার, কারণ আমি কিন্তু আগে দেখতে পাচ্ছি না কি আছে না আছে। যতক্ষণ না আমি সামনেটা পুরোটা ক্লিয়ার দেখতে পাচ্ছি দেন কিন্তু ওভারটেক করা উচিত নয়। এই যে, এখন সামনেটা আমি পুরোটা ক্লিয়ার দেখতে পেয়েছি, আমি কিন্তু ডান দিক দিয়ে বেরিয়ে গেলাম। এই যে রোডের মাঝে কিন্তু গাছ চলেছে। একটা জিনিস দেখে ভালো লাগলো যে গাছটাকে কিন্তু রোডের জন্য কিন্তু কেটে ফেলা হয়নি, গাছটাকে নিয়েই কিন্তু রোডটা করা হয়েছে। তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। অন্যান্য জায়গা হলে কি হতো, গাছটাকে পুরো কেটে দিত দেন রোড করে দিত, কিন্তু এখানে রোডটাও করা হয়েছে, রোড রোডের মতনই আছে, গাছ কিন্তু গাছের কাজ করছে। তো অযথাই গাছ কেটো না, ছোট একখানি অ্যাডভাইস দিলাম। আচ্ছা, এখানে সামনে একটা কি সাইনবোর্ড দেওয়া রয়েছে, কি লেখা আছে কি জানি, পুরোটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই এতটা অবধি ছিল নলা থানার আন্ডারে। এবার যেটা থানা সেটা হচ্ছে জামতারা পুলিশ, জামতারা। ওকে। আর একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আজকে আমার পেছনে আমি কিন্তু একা ট্রাভেল করছি না, মানে রাইড করছি না আর কি। আমার পেছনে আছে কৃষ্ণ, মানে একে তোমরা দেখেছো অলরেডি ভিডিওতে। সেটা হচ্ছে বোলপুরের ভিডিওতে তোমরা একে দেখে থাকবে। অ্যান্ড বোলপুরের ভিডিওটা যদি কেউ না গিয়ে দেখে থাকো দেন অবশ্যই গিয়ে চেক করে নাও। আই হোপ ভালো লাগবে তোমাদের। এখান থেকে কলকাতা 256 লেফট সাইড, দুর্গাপুর 95, রানীগঞ্জ 69, আসানসোল সোজা যাচ্ছে সেটা হচ্ছে 52। আর যে আমি কিন্তু এই নদীটার নাম কিন্তু জানি না, বাট এখন কিন্তু বেশ বড় সড়ো একটা ব্রিজের উপর দিয়ে আছে। আমার একটা কল আসছে। ওকে, পরে অ্যান্সার দিয়ে দেবো যদি কখনো দাঁড়াই। এখন এই মুহূর্তে কলটা রিসিভ করা সম্ভব নয় আমার। সামনে বিরাট আকার বালির একটা ঘাট রয়েছে, বালি মানে আর কি কালেক্ট করা রয়েছে। ওফ। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে রুনাকুড়া ঘাট। আমরা আবার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেলাম। মানে এই যে কিছুক্ষণ আগে যে আমরা নদীটা পেরোলাম, মানে নদীর উপর দিয়ে যে ব্রিজটার মধ্যে দিয়ে আমরা পেরোলাম, ব্রিজের পেছন দিকটা ছিল ঝাড়খণ্ড, আর ব্রিজের সামনের দিকটা মানে আমরা যেদিকে পেরিয়ে এলাম সেটা কিন্তু হচ্ছে পশ্চিম বর্ধমান পড়ছে, মানে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই। তো আমরা আবার ঝাড়খণ্ডকে পেরিয়ে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করলাম। ডান দিকে একটা বেশ সুন্দর একটা মন্দির, হরিনামও চলছে। দুটো ঠাকুরও ছিল, কি ঠাকুর বুঝতে পারলাম না এই সময়, কি ঠাকুর রয়েছে কি জানি। যাই হোক, এই যে একদম ট্রাকের গায়ে গায়ে আমরা যাচ্ছি একদম। আমাদেরকে এখন ডান দিকে নিতে হবে। কি হলো হঠাৎ করে বুঝলাম না। গুগল ম্যাপ আমাদেরকে একটা রাস্তা দেখালো যেটা হচ্ছে ওই মেন রোড থেকে ডান দিকে কেটে গেলাম আমরা, কিন্তু এই যে রাস্তার অবস্থা তাতে তো বিরাট অবস্থা আমাদের খারাপ। একদম পুরো একদম পাথর ভাঙা রাস্তা। আমরা কি ভুল করলাম নাকি এই দিকের বাইপাসটা নিয়ে, বুঝতে পারছি না। কাউকে জিজ্ঞাসা করতে হবে। এইরকম রাস্তায় যদি হয় পুরোটা, এই কাকুকে জিজ্ঞাসা করিনি। বলছি মাইথনটা এই দিক দিয়ে যাবো? মাইথন এরকম রাস্তায় নাকি পুরোটাই এরকম রাস্তা? যাই হোক, রাস্তা কিছুটা খারাপ আছে, বাট কিছু না, এরকম রাস্তায় আমাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে। আমাদের ওইদিকে রোডটাও এই অবস্থায় হয়ে গেছে একদম, পাথর বোল্ডার সব বেরিয়ে গেছে। কিছুদিন পর নিচের মাটিটাও দেখা যাবে। এতক্ষণ ভালো রাস্তার নাম করছিলাম, আর এখন এই খারাপ রাস্তা। যাই হোক, রাইডে সব কিছুই থাকা দরকার।
ভালো খারাপ সবকিছু মিলিয়ে আর কি অ্যাডভেঞ্চার হয়। রাইডকে রাইডের মতন করতে হবে, একদম অ্যাডভেঞ্চার, পুরো স্যাডা ভাঙা অ্যাডভেঞ্চার। তো খারাপ রাস্তা থেকে বেরিয়ে এখন আমরা সোজা কিন্তু আবার হাইওয়ে ধরে নিচ্ছি। এই যে এখন নিয়ে নেবো ডান দিকে, দেন আমরা ওই জায়গাটা গিয়ে হাইওয়ের উপর চেপে যাবো। হাইওয়ে নিয়ে নিলাম একদম। এখান থেকে আমার ডিস্টেন্স দেখাচ্ছে আর 15 কিলোমিটার। আর এই যে সামনে সাইনবোর্ড, এখান থেকে পুরুলিয়া দেখাচ্ছে 81, যেটা লেফট সাইডে কেটে যাচ্ছে। আচ্ছা, সোজা যাচ্ছে ধানবাদ, অ্যান্ড রাইট সাইড যেটা কাটছে সেটা যাচ্ছে চিত্তরঞ্জন, মানে আসানসোল চিত্তরঞ্জন, যেটা সেটা 16 কিলোমিটার। গাড়ি আমার 79, 85, 86 এরকম স্পিডে চলছে, বাট আমি ফিল করছি যেন আমি 30 কি 40 মধ্যে আর কি গাড়ি চালাচ্ছি। হাইওয়ে কিন্তু এই একটা দারুণ বেনিফিট ভাই, তুমি বুঝতেই পারবে না গাড়ি কত দূর চলছে। ও সেই সেই, ও 100, 100। আমরা কিন্তু আবার কিন্তু আমরা ঝাড়খণ্ডে এন্টার করলাম, মানে একদিনে দুবার। এই যে আমরা যে নদীটার উপর দিয়ে আছি এখন, সেটা হচ্ছে বরাকর নদী। দারুণ দারুণ, সেরা। উফ, দেখছো কোন দিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, ফুটপাতের ওপরে গাড়ি চড়িয়ে নিয়ে যাচ্ছে, কি বলবে এদেরকে। এই যে পেট্রোল পাম্প থেকে দাঁড়িয়েছি একটা, যাই হোক ইন্ডিয়ান অয়েল পাইনি, তো এইচপির পেট্রোল পাম্প দেখেই দাঁড়ালাম। এখানে রেটটা একবার জাস্ট দেখে নিই। পেট্রোল 98, 999, 999। স্লিপ দেবে। তো এখানে পেট্রোল পাম্প থেকে পেট্রোল পাম্পে তেল ভরিয়ে নিলাম গাড়ির আর কি, 999 টাকা ভরলাম। আর আমার আর কি তেল ঢুকলো 10 লিটার, 16 মানে 10.16, 160 ml আর কি, 10 লিটার 160 ml। আর এখানে রেট ছিল 98 পয়েন্ট সামথিং, যাই হোক আমি ভুলে গেলাম। আমি স্লিপটা নিলাম যদিও, মানে অনেকটাই কম, 7 টাকা কম, 7 টাকা, বুঝতে পারছো। ওয়েলকাম দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন। আমরা কিন্তু মাইথন এন্টার করে গেলাম।